আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই কমেন্টে বলে যাবেন কে কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন, আর সবাই কেমন আছেন আশা করি কমেন্টে বলে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুকে দেখেছেন পেজটিকে ফলো করে সাথেই থাকবেন, বেল আইকনটি চাপ দিয়ে অল ভিডিও দিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। এটা হলো আপনার হাইওয়ে এক্সপ্রেসতে, এলিভেট এক্সপ্রেসওয়েতে। আপনার আমরা গেছিলাম ফার্মগেট থেকে এয়ারপোর্ট থেকে আসার সময় এই ভিডিওটা দেখতেই পারছেন। রাত্রের বেলা সামনে আমার সাথে হানিফ কাকুর দেখা হয়েছিল, হানিফ কাকুরে পিছিয়ে পালাইয়ে চলে আসলাম। রাস্তা যদি ফাঁকা থাকে হানিফ কাকু কন আর শ্যামলি কাকু কন আর যে কাকুই কন, আমাদের রঙে খাওয়া নাই। আর এনা কাকুই কন, কোনোটাই আমাদের সাথে খাওয়া নেই, পিছনে থাকবে সব সময়। তবে এলিভেটে যা দেখলাম হানিফের থেকে বেশি ভিআইপি পরিবহন এলিভেটে টানে। সামনে আমার হানিফ কাকু, তারপর ভিআইপির সাথে আমি আস্তে আস্তে গেছি, তারপর গতির একটু কমাইয়া দিছি। ভিআইপি সামনে দিয়ে রাখছি, ভিআইপির দুইবার ওভারটেক করছে, আবার গতি কমাইছি, আবার সামনে দিছি। ভিআইপির সাথে মজা করতে করতে চলে গেলাম। তবে দেশটা আরও উন্নত হইতো যদি দেশে দুর্নীতি না হইতো। মাননীয় প্রধান উপদেষ্টা যদি এখন দেশ থেকে দুর্নীতিটা দূর করতে পারে, দেশ থেকে চুরি চিন্তাই দূর করতে পারে, চাঁদাবাজি দূর করতে পারে, ইনশাল্লাহ দেশটা আবার উন্নত হয়ে যাবে। এই 15-20 বছরে যা উন্নত হয়েছে তার থেকে দ্বিগুণ উন্নত হবে যদি দেশ থেকে দুর্নীতি দূর করা যায়, চাঁদাবাজি দূর করা যায়, ছিনতাই দূর করা যায়। এগুলো দূর করা গেলে দেশটা উন্নত হবে। কারণ হলো আপনি একটা প্রজেক্ট দিলেন একজনকে, একটা প্রজেক্ট দিলেন 10 কোটি টাকার দিলেন, যারে দিলেন সে আপনাকে কিছু দিল, সে কিছু নিল, সে আবার অন্যজনকে দিল। এভাবে দিতে দিতে লাস্টে গিয়ে কাজই হয় না ঠিক মতো, আদা করে কাজ করে শেষ করে দেয়। তাই দেশ থেকে আগে দুর্নীতি দূর করতে হবে, ঘুষ দূর করতে হবে, চাঁদাবাজি দূর করতে হবে, ছিনতাই দূর করতে হবে। এখন রাত্রেবেলা মানুষ বাইরে হইলে মনে আতঙ্ক থাকে কখন ছিনতাইকারী হামলা করে। অহরহ ছিনতাই হচ্ছে, সন্ধ্যার পরে অহরহ ছিনতাই হচ্ছে। তাই রাত্রেবেলা যদি টহল পুলিশ বাড়ানো যায়, রাত্রেবেলা তো এখন টহল পুলিশ নেই বললেই চলে, রাত্রেবেলা টহল পুলিশ দেওয়ার দরকার। টহল পুলিশ দিলে চুরি ছিনতাইটা কমবে। আর বিশেষ করে জায়গায় জায়গায় কিছু জায়গায় চাঁদাবাজি এখনও চলে যাচ্ছে, এখনও চাঁদাবাজি করছে। এগুলোকে আগে ধরতে হবে, এগুলো নির্মূল করতে হবে, চাঁদাবাজি দেশ থেকে দূর করতে হবে। জিগাইলে বলে যে আমরা এমুক দলের লোক, হেমুক দলের লোক, নাম ভেঙে খাচ্ছে। আরে ভাই, দেশ থেকে চাঁদা দূর করতে হবে আগে, তাহলে কিছু হবে। জায়গায় জায়গায় চাঁদা দিতে হয় এখনও, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে চাঁদা দেওয়া। তা প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আপনি একটু খেয়াল রাখবেন যে জায়গায় জায়গায় চাঁদা দেওয়া হচ্ছে, এগুলোকে ধরতে হবে আর ধরে আইনের আওতায় আনতে হবে। কিছু আছে দেখা যাচ্ছে আওয়ামী লীগেরই, অন্য দলের নাম বদনাম করার জন্য। যেমন এখন তারা চাঁদাবাজি করলে বিএনপির নাম ভেঙে খাবে, জামাতের নাম ভেঙে খাবে, হেফাজতের নাম ভেঙে খাবে। অরিজিনাল লিগে দেখেন হয় ছিনতাইকারী, আর না হয় টুকায়, আর না হয় মনে করেন আওয়ামী লীগের। এগুলোর মধ্যে গিয়ে তারা এখনও চাঁদাবাজি করছে, অথচ অন্য দলের নাম ভেঙে খাচ্ছে। তাই এদের সবাইকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই কমেন্ট করবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামতটা জানাবেন। আর আমার মতে যদি আপনাদের একমত হন অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেশ থেকে আগে দুর্নীতি দূর করতে হবে, আপনারা কি বলেন? আর দেশ থেকে চাঁদাবাজি দূর করতে হবে, দেশ থেকে ঘুষখোর তাড়াতে হবে। এই দেশে ঘুষখোরের টাই হবে না, এগুলো সব দুর্নীতিবাজকে ধরতে হবে, ধরে আইনের আওতায় আনতে হবে। কথাগুলো যদি ভুল বলি কমেন্টে বলে যাবেন, আর কথাগুলো যদি রাইট বলি অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবাই
ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।